ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা করছি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক। দেখো, দশমিক ভগ্নাংশের অধ্যায়ের অঙ্কগুলি করছি। ইতিপূর্বে এই দশমিক ভগ্নাংশের আমরা 8টি পার্ট করেছি। আজকের করব পার্ট নম্বর 9। সাধারণত বিভিন্ন চাকরি, যেমন এলআইসির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, পোস্ট অফিসের পরীক্ষা, টেট পরীক্ষা, বিভিন্ন রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো আছে, আর রেলওয়ের পরীক্ষা, এমবিএ পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি পড়েছে বা পড়ে সেইরূপ টাইপের অঙ্কগুলো নিয়েই আমি এই ক্লাসে আলোচনা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং তাহলে আজকের প্রথম অঙ্কটি কি আছে দেখো, 2-এর 5, 3-এর 8, 4-এর 9, 5-এর 13 এবং 6-এর 11। ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজালে তৃতীয় ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজালে তৃতীয় ভগ্নাংশটি কত হবে? তাহলে প্রথমেই আছে দেখো কত, 2-এর 5। সব থেকে শর্ট ট্রিক্সে হবে দশমিকে করে নাও। তাহলে 2 5 দিয়ে ভাগ করলে দশমিক দিয়ে একটা শূন্য নিলে 5 4 20 হয়ে গেল। তাহলে দেখো 0.4 হয়ে গেল। তারপরে দেখো 3-এর 8, তাহলে 3কে 8 দিয়ে যদি ভাগ করি আমরা দশমিক দিয়ে শূন্য নিলে 3 8 24, 10 থেকে 4 গেলে 6 0, এবার 8 7 56, 10 থেকে 6 গেলে 4 0, 8 5 40। তাহলে কত, 3-এর 8 সমান কত পেলাম আমরা? 0.375। এবার 4-এর 9, তাহলে 4কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি দশমিক দিয়ে শূন্য নাও, 4 লং 36, 10 থেকে 6 গেলে 4 0, আবার 4 লং 36, আবার 10 থেকে 6 গেলে 4 0, 4 লং 36। তাহলে 4-এর 9 কত সমান 0.9 0.999। তারপর দেখো 5-এর 13, তাহলে 5কে যদি 13 দিয়ে ভাগ করি আমরা দশমিক দিয়ে শূন্য নাও, তাহলে 13 3 39, 13 4 52 বড় হয়ে যাবে, তাহলে 13 3 39। 10 থেকে 9 গেলে 1, এখানে 4 আছে, এক ধার নিয়ে নিচ্ছে, 4 থেকে 3 গেলে 1, দশমিকের দরুন আবার একটা শূন্য নিয়ে নাও। এবার 13 আসতে 104, তাহলে 13 আসতে 104, তাহলে 10 থেকে 4 গেলে 6, আর কিচ্ছু নেই এখানে শূন্য। এবার 13 4 52, আর করব না, তিনটে স্থান পর্যন্ত আমরা নিলাম, চলতে থাকবেও কিন্তু। তাহলে 5/13 সমান 0.384। এবার 6-এর 11, তাহলে 6কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে শূন্য, 11 5 55, 10 থেকে 5 গেলে 5 0, তাহলে 11 4 44, 10 থেকে 4 গেলে 6 0, এবার 11 5 55। তাহলে এভাবে চলতে থাকবে। তাহলে 6-এর 11 সমান কি পেলাম না, 0.545। এবার দেখো দশমিক বিন্দুর পরে এর 4, এর 3, এর 9, তাহলে বড় এ আমাদের এখানে কি বলেছে, ছোট থেকে বড় সাজালে সব থেকে ছোট তাহলে কে, দেখো এখানে 3 8, এখানে 3 7, এরা 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 সব এর দুজনের চাইতে বড়, তাহলে 3 7, তাহলে ছোট থেকে বড় সাজালে আমরা কি পাবো, 0.375, তারপরে 0.384, তারপরে 0.4, তারপরে 0.545, তারপরে 0.999। এই যে ছোট থেকে বড় সাজালে তৃতীয় ভগ্নাংশ। এবার তৃতীয় ভগ্নাংশটি কোনটি? এটি 1 2 3। এবার এগুলো কোত্থেকে এসছে সেটা আগে বসিয়ে দাও। তাহলে 3-এর 8, 5-এর 13, 2-এর 5, 6-এর 11 আর 4-এর 9। তাহলে দেখো অতএব তৃতীয় ভগ্নাংশটি পাই, তৃতীয় ভগ্নাংশটি পাই 2-এর 5।
এই দেখো 1 2 3 নম্বর ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশটি পাই 2/5। তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে করলাম অঙ্কটি। এবার দেখো 4-এর 9, 2-এর 7, 3-এর 8, 6-এর 13, 5-এর 11 এই ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটি কত হবে? এইরূপ টাইপের অঙ্কগুলি প্রায় বিভিন্ন পরীক্ষায় পড়ে। সব থেকে সহজে দশমিকেই করলে সব থেকে সহজে হবে। লসাগু করে যদি ছোটো বড়ো বাঁচতে যাও প্রচুর টাইম যাবে। দেখো লসাগু এই যে 9, 7, 8, এই যে দেখো 7, এগুলো 13, এগুলো মৌলিক সংখ্যা গুণ করতে একটা টাইম যাবে। যতক্ষণে গুণ করবে লসাগু করে ততক্ষণে 2 3টের ভগ্নাংশের দশমিক হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো 4-এর 9 আছে, তাহলে দেখো 4-এর 9কে যদি আমরা 9 দিয়ে সবসময় ভাগ করবে, দশমিক দিয়ে 0, 9 4 36, 10 থেকে 6 গেলে 4, 0, 9 4 36। তাহলে দেখো আর নেওয়ার সবসময় দশমিক, এটা অনুমান করে নিতে হবে। তাহলে 0.444। এবার দেখো 2-এর 7 আছে, তাহলে 2কে যদি আমরা 7 দিয়ে, তাহলে দশমিক দিয়ে 0 নিলাম। এবার 7 2 14, তাহলে 10 থেকে 4 গেলে 6 থাকলো। এখানে তো কিচ্ছু নেই, মিলে গেছে। 0 নিলাম, আবার প্রতি ধাপে একটা করে 0 নিতে পারবো। তাহলে 7 8 56, 10 থেকে 6 গেলে 4, 0, আবার 7 5 35, তাহলে আবার 10 থেকে 5 গেলে 5। তাহলে আর নেব না, তাহলে 3টে স্থান পর্যন্ত আমরা নেব। তাহলে 0.285। এবার 3-এর 8, তাহলে 3কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, দেখো দশমিক দিয়ে 0 নিলে 3 8 24, 10 থেকে 4 গেলে 6, 0, 8 7 56, 10 থেকে 6 গেলে 4, 0, 8 5 40, মিলে গেছে এটা। তাহলে 3-এর 8 সমান 0 আগে একটা 0 দিতে পারো, ভালো লাগবে। তাহলে 3 7 5। এবার তারপরে দেখো তাহলে 6-এর 13 আছে, তাহলে 6কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক দিয়ে 0 নিলাম। এবার 13 4 52, 10 থেকে 2 গেলে 8, এধারে তো মিলে গেছে, আবার একটা 0 নিলাম। প্রতি ধাপে একটা করে 0 নেওয়া যাবে দশমিকের বিন্দুর দরুন। তাহলে 13 6 78, এবার 10 থেকে 8 গেলে 2, আবার একটা 0 নিলাম। 13 1 13, তাহলে আজ করবো না, মিলে মোটামুটি 3 দশমিক স্থান পর্যন্ত নেব বলেছি। তাতে 0.461। তারপরে দেখো 5-এর 11 আছে, তাহলে 5কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, তাহলে দশমিক দিয়ে 0 নিলাম। 11 4 44, 10 থেকে 4 গেলে 6, 0, 11 5 55, 10 থেকে 5 গেলে 5, 0, আবার 11 4। তাহলে দেখো 5-এর 11 সমান, তাহলে 0.454। তাহলে কটা পদ? 5টা পদ আমরা বের করে নিয়েছি। তাহলে দেখো বলেছে কি বড় থেকে ছোট, তাহলে বড় বড় এই বড়, তাহলে 6-এর 13 বড়, তাহলে 0. একটু সাজিয়ে নাও, 4 6 1 এই বড়। তারপরে 4 5, তাহলে 5-এর 11, তারপরে 4-এর 9, তারপরে 1 3 1 2, তাহলে এ বড়। তাহলে 3-এর 8, তারপরে 2-এর 7। তাহলে এটা হচ্ছে 4-এর 6 মানে 6-এর 13 থেকে এসছে, এটা 6-এর 13 থেকে এসছে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম বড় থেকে ছোট সাজিয়ে পেয়ে গেলাম, বড় থেকে ছোট সাজিয়ে পেয়ে গেলাম। এবার বড় থেকে ছোট সাজাতে গিয়ে আমাদের কি বলে, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটি কত? তাহলে দ্বিতীয় ভগ্নাংশটি দেখো 5-এর 11। তাহলে অতএব দ্বিতীয় ভগ্নাংশটি 5-এর 11, দ্বিতীয় ভগ্নাংশটি 5-এর 11। তোমরা যখন শর্ট টাইমে করতে এত টাইম লাগবে না, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এর জন্য এত টাইম লাগছে, কিন্তু তোমরা সরাসরি এখান থেকে এবারতে দ্বিতীয়টি এভাবে তো সাজাতে হবে না, সেখানে তো সাজাতে হবে না,
সরাসরি তোমরা তো দেখে নিয়েছো, 5-এর 11 এবার সরাসরি লিখে দিবে। তাহলে তো সাবির 22.25 টাকা দিয়ে 25 পয়সা এবং 50 পয়সার মোট 52টি টিকিট কেনে। সে 50 পয়সার টিকিটের জন্য কত টাকা খরচ করেছে? তাহলে দেখো এখানে প্রথমেই 22 যেহেতু পয়সাই আছে 22.25 টাকা সমান 22.50 গুণ 100 সমান 2250 পয়সা। টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, বা পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 100 পয়সায় 1 টাকা। এবারে দেখো ধরি এক্সটি 50 পয়সার টিকিট কিনেছে, 50 পয়সার টিকিট কিনেছে। অতএব 25 পয়সার টিকিট কিনেছে, তাহলে 50 মাইনাস এক্স টি। এবার দেখো 50 পয়সার টিকিটের দাম পঞ্চাশ গুণ এক্স সমান কত? 50x পয়সা, যেহেতু পয়সায় অঙ্কটা করছি, এবং 50 মাইনাস এক্সটি বাহান্ন আছে এখানে 52টি, সুতরাং এটা 52 হবে, এটা 52 হবে। তাহলে 52 মাইনাস এক্সটি, কারণ এখানে আছে না মোট 52টি টিকিট, দুটো মিলে 52টি টিকিট, তাই এখানে 52 হবে। তাহলে 52 মাইনাস এক্সটি 25 পয়সার এক্সটি 25 পয়সা টিকিটের দাম তাহলে 25 গুণ 52 মাইনাস এক্স। এবার দেখো শর্তানুসারে তাহলে কি লিখবো আমরা? শর্তানুসারে তাহলে 50x যোগ 25 ইন্টু 52 মাইনাস এক্স সমান 2250। তাহলে 50x প্লাস এটা 25 52 গুণ করলে দেখো 25 52 গুণ করলে 2 5 10 0, 2 দিয়ে 4 কে 5, 5 5 25 5, হাতে 2, 5 দিয়ে 10 দিয়ে 12, তাহলে 0 0 1300 টাকা। কত? 1300 টাকা না 1300 বিয়োগ 25x, এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ হলো, এবার প্লাস মাইনাসে মাইনাস দিলাম, সমান কত? 2250। তাহলে এটা বিয়োগ করলে তাহলে 25x 50x মাইনাস 25x আর 2250, এটা পক্ষান্তর করলে প্লাস ছিল এধারে মাইনাস হয়ে গেল, তাহলে 1300। তাহলে 25x সমান কত? 25x সমান তাহলে 2250 থেকে 0 5 করতে 5 নামলো, 12 থেকে 3 গেলে 9, তাহলে 950। তাহলে x সমান তাহলে 950কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে 25 3 75, 0 0 9 থেকে 7 গেলে 200,
25 3 75, এবার 200, তাহলে 25 আসতে 200, 25 আসতে 200 সমান কত 38। তাহলে কটি টিকিট কিনেছে? x টাকার 38টি টিকিট। তাহলে 38টি টিকিটের দাম কত পড়বে? তাহলে 38টি টিকিটের দাম, 38টি টিকিটের দাম তাহলে টিকিটের দাম 38 গুণ 50/100, তাহলে 0 0 5 2, তাহলে 38কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, 38কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, 18, 2 লং 18, তাহলে কত 19 টাকা। কত টাকা? 19 টাকা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। কোনো সংখ্যাকে 0.72 দিয়ে গুণ করার পরিবর্তে ভুলবশত কী হয়েছে 7.2 দিয়ে গুণ করা হলো, এতে প্রাপ্ত উত্তর সঠিক উত্তর থেকে 2592 বেশি হয়। সংখ্যাটি কত? দেখো এইটা দিয়ে গুণ করার কথা ছিল, না হয় একটা ঘর আগে দশমিক দিয়ে ভুল করে গুণটা হয়ে গেছে, তাতে বেশি গুণফলের চাইতে বেশি পাওয়া গেছে কত? 2592 বেশি হয়। তাহলে দেখো ধরি সংখ্যাটি x, তাহলে ধরি সংখ্যাটি x, তাহলে প্রথমে গুণফল কত হতো? প্রথমে গুণফল হতো তাহলে 0.72 গুণ x, তাহলে 0.72x। দ্বিতীয় গুণফল হয়েছে 7.2 গুণ x সমান 7.2x। এবার দেখো তাহলে শর্তানুসারে কি লিখবো আমরা? 7.2x মাইনাস 0.72x সমান বেশি পাওয়া গেছে, মানে এটার থেকে গুণ করার জন্য এটা বেশি পাওয়া গেছে, তাহলে 2592। দশমিক বিন্দু যদি আমরা তুলে দিই তাহলে এখানে দুটো আছে, এখানে আছে, তাহলে দুটো 100 দিয়ে গুণ করবো সবকে, যেহেতু দুটো, তাহলে 720x মাইনাস 72x সমান উভয় পক্ষকে গুণ করব আমরা। গুণ যখন করে দশমিকটা তুলে দিলাম অঙ্কের সুবিধার জন্য, যেহেতু এখানে দুটোই দশমিক আছে সুতরাং 100 দিয়ে সবাইকে গুণ করলাম। এখানে 100 দিয়ে গুণ করলে দেখো 7.2কে যদি 100 দিয়ে গুণ করি আমরা পাবো কত? 7200, দশমিক আছে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই জন্য 720 পেলাম। এখানেও তাই, তাহলে 720 থেকে 72 যদি আমরা বাদ দিই, 10 থেকে 2 গেলে 8, 11 থেকে 7 গেলে 4, 648, তাহলে এগুলো বাদ দাও, বা 648 x সমান তাহলে 259200, তাহলে বা x সমান কত? 259200 বাই 648। কতই কাটবে দেখো, যদি 4 দিই, 4 আসতে 32, 7 3, 4 4 16, 3 19, 9, 424, হ্যাঁ 4 কেটে গেল, তাহলে 4, তাহলে বা x সমান কত? 400। তাহলে দেখো অতএব নির্ণেয় সংখ্যাটি 400। দেখো এবারের যে অঙ্কটি, দুটি সংখ্যার গুণফল 0.08, এদের মধ্যে একটি সংখ্যা অপর সংখ্যার 1/5 ভাগের সমান, এদের মধ্যে ছোট সংখ্যাটি কত?
তাহলে থেকে ধরি একটি সংখ্যা, ধরি বড় সংখ্যাটি, ধরি বড় সংখ্যাটি, ধরি বড় সংখ্যাটি এক্স। তাহলে অতএব ছোট সংখ্যাটি, তাহলে 1/5 ভাগ, তাহলে 1/5 গুণ এক্স সমান x/5। এবার দেখো শর্তানুসারে কি বলেছে না, দেখো শর্তানুসারে বলেছে x গুণ x/5 সমান কত, সংখ্যা দুটির গুণফল 0.008। তাহলে দেখো x²/5, তাহলে x² গুণ হলো 5 0.008। তাহলে x² সমান 0.008 গুণ 5। এটা পক্ষান্তর হয়ে ওধারে গেলে, এখানে ভাগ ছিল ওধারে গেলে গুণ হলো। তাহলে x² সমান, তাহলে 0. এবার 8কে 40, তাহলে 0.008। এগুলো মুখে মুখে করতে যাবে না, তাহলে 8 5 40 0 4 0, তাহলে দশমিক, তার দশমিক 3টে দশমিক আছে, সুতরাং 3টে রাখতে হবে তোমাকে, 4 0। এবার x সমান তাহলে কত হলো, দেখো x সমান তাহলে 3টে দশমিক আছে, তাহলে 0.02, 0.02। তাহলে দেখো, তাহলে বড় সংখ্যাটি কত পেলাম, 0.02। তাহলে ছোট সংখ্যাটি, তাহলে অতএব ছোট সংখ্যাটি, তাহলে 0.02 গুণ 1/5, তাহলে সমান 0.02কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি, তাহলে দশমিক তুলে দাও, 0 দাও, একটা 0 নিলাম, 5 4 20, 5 4 20। তাহলে কত পেলাম, তাহলে দেখো বড় সংখ্যাটি, তাহলে এটা x², বড় সংখ্যাটি কত, তাহলে 0.40 হবে, 0.40 পেলাম। তাহলে এটার বর্গমূল করলে কত পাবো আমরা, 0.2 পাবো। তাহলে দেখো এটা 0.2 যদি করি গুণ, তাহলে সমান কত, 0.04, তাহলেই মিলবে। দেখো 4 2 8 এবং 3টাই দশমিক, তাহলে ছোট সংখ্যাটি 0.04 পাবো আমরা। তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে তোমরা কিভাবে অঙ্কগুলি হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।